আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো। আমরা তোমাদের পাঠদানের সুবিধার জন্য অনলাইন ক্লাস শুরু করেছি। তো আজকের পাঠদানের বিষয় হচ্ছে গণিতের পাঠদানের বিষয় হচ্ছে শতকরা। তো শতকরা পাঠদান শুরুতে আমরা জেনে নিই শতকরা কি। বইতে তোমাদের শতকরা কি সম্পর্কে দেওয়া আছে যে শতকরা হচ্ছে এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তাহলে আমরা এটাকে অনুপাত শব্দটার সাথে আমরা তেমন পরিচিত না, আমরা এটাকে একটু বলতে পারি শতকরা কি, যে শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। ভগ্নাংশ আমরা পড়ে আসছি। তো এখানে বলা হচ্ছে যে শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর 100। আমরা জানি ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি হর, একটা হচ্ছে লব। আর ভগ্নাংশে শতকরার জন্য হরটা ফিক্সড, হরটা কত বলা হচ্ছে 100। তাহলে লব কত আমাদের প্রশ্ন আসে। তো প্রথমে আমরা দেখি যে শতকরাকে কিভাবে প্রকাশ করা হয়। আমরা জানি যোগ, বিয়োগ, গুণ বা সববারই একটা কি প্রতীকী চিহ্ন থাকে, ঠিক সেই জন্য শতকরার একটা প্রতীকী চিহ্ন আছে। শতকরার প্রতীকটা হচ্ছে যে কোনো সংখ্যার সাথে যদি এরকম চিহ্ন থাকে তাহলে সেটাকে বলা হয় কি শতকরা। এই প্রতীক চিহ্নটার মান হচ্ছে 100/1, মানে শতকরা মান হচ্ছে 100/1। আমরা ওই যে আগে পেয়েছিলাম যে হর হচ্ছে 100, এই যে আমরা পেয়ে গেলাম হর 100, আর লব এখানে পেলাম কত 1। তাহলে কি সবসময় লব 1 না, সবসময় লব 1 না। যদি এখানে 5% থাকে তাহলে এটার মান হবে কত 100/5। যদি এটা 9% থাকে তাহলে মান হবে কত 100/9। তাহলে দেখো আমরা এতটুকু জেনে ফেললাম যে যদি পার্সেন্টেজের সামনে যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে কি লব, আর হর সবসময় কত 100। কিন্তু এখানে তো 1 নাই, কারণ কি 1-এর সাথে যা গুণ করব সেই সংখ্যাটাই ফেরত আসে, তাই 1-কে দেখানোর প্রয়োজন নেই। যে যদি আমি বলতাম 1% তাহলে এটার মান এরকমই হতো, আর যদি 1 না দিই তাহলে এটার মানও কি 100/1। তাহলে এইটা রেখে এগুলো হচ্ছে কি শতকরা, আর এটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। তো শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ যেতে হলে কি করতে হবে, এই পার্সেন্টেজ চিহ্নের জন্য দিতে হবে কত 100, আর পার্সেন্টেজের সামনে যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে কি 1 আমাদের। তাহলে আমরা জেনে গেলাম যে শতকরা কি আর শতকরার মানগুলি কেমন হতে পারে। এরপরের পার্ট হচ্ছে আমাদের বইতে আছে যে সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ, আবার শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমরা করব শতকরা থেকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ। শতকরা থেকে সাধারণ ও দশমিক ভগ্নাংশের প্রকাশ। শতকরা চিহ্ন দিয়ে যে সংখ্যা থাকবে 5, যেমন হচ্ছে 5%, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে করি, এর আগে আমরা করে ফেলছি যে এটার হর সাধারণ ভগ্নাংশ করতে হলে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে হর, একটা হচ্ছে কি লব। হরের মান কত হবে 100, আর পার্সেন্টেজের সামনে যে সংখ্যা সেটা হবে কত, যে উপরে চলে যাবে লব হয়ে, তাহলে কত হলো 5। আর এদের যদি এরকম হয় 17%, তাহলে এটা কত হবে, নিচে হবে হর 100, উপরে লব হবে কত 17। তাহলে এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে করি তাহলে কিভাবে করতে হবে, যে এটাকে দিয়ে উপরটাকে হরকে দিয়ে লবকে ভাগ, তাহলে 100 দিয়ে কি 5-কে ভাগ, কিন্তু 5-কে তো ভাগ যায় না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে দশমিক দিয়ে এখানে শূন্য আনতে হবে। দশমিক বসালাম, এখন আমি কি করলাম যে একটা শূন্য হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে যদি আমি আরেকটা শূন্য নেই তাহলে এখানে একটা শূন্য দিয়ে তাহলে
ভাজ্যের ঘরে আরেকটা শূন্য নিতে পারবো, তাহলে 500। 100 দিয়ে 500কে ভাগ করলে 5 100 কত 500, তাহলে এখানে কত আসলো 0.05। যদি দশমিকের আগে আমরা একটা শূন্য বসাইতে পারি 0.05, কিন্তু এটাকে আমরা যদি এইভাবে ভাগ না করে একটু বুঝে করি যে আসলে ভাগ ছাড়া কিভাবে একটু বুঝে করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যখন দশমিকের জন্য একটা 1 বসাতে পারি, তাহলে 1-এর জন্য আমরা দশমিক বসাতে পারি, আর দশমিকের পরের সংখ্যার জন্য যেহেতু আমরা শূন্য বসাতে পারি, তাহলে 1-এর সাথে পরের শূন্যের জন্য আমরা ততটা ঘর নিতে পারি। যেমন এখানে আমি বসালাম কত, পরেরটা আমি একটু আগে করি, যে এখানে কত আছে লবে, লব যা আছে তা একদম সরাসরি তুলে ফেললাম, কত লব আছে 17, তাহলে 17 তুলে ফেললাম। তাহলে এখন কি দশমিক 1-এর জন্য আমরা কি বসাবো দশমিক, আর কয় ঘর পরে বসাবো, যেহেতু 2টা শূন্য আছে তাই 2 ঘর পরটা ওই দশমিকটা বসবে। তাহলে আমার এখানে আসছে কয় ঘর 2 ঘর, তাহলে আমি ডান পাশ থেকে 2 ঘর পরে যাই, বাম পাশের দিকে আসি, তাহলে কত হবে 2 ঘর পর দশমিক। যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে আমরা কি দিতে পারি শূন্য দিতে পারি। শুধু এই 5-এর জন্য বলি, তাহলে লব কত হলো 5, কিন্তু আমার এখানেও কয় ঘর পর দশমিক 2 ঘর পরে, কিন্তু আমি পেয়েছি কয় ঘর 1 ঘর, তাহলে 1 ঘর পেয়েছি, তাহলে আমার আরেক ঘর কি করতে হবে তৈরি করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই ঘরটাকে আমি আগে শূন্য দিয়ে তৈরি করবো না পিছনে শূন্য দিয়ে তৈরি করবো। যদি আমি পিছনে শূন্য দিয়ে তৈরি করি তাহলে এই ঘরটার মান কোনো পরিবর্তন হয় না, তাহলে আমার কি করতে হবে আগে শূন্য দিতে হবে। তাহলে এই জন্য 5-এর আগে কি দিলাম শূন্য, তাহলে এইটা কি হয়ে গেল এখন 2 ঘর হয়ে গেল, তাহলে 5 1 দশম শতাংশের ঘর, আর এটা হচ্ছে কি দশমাংশের ঘর, তাহলে 2 ঘর আগে দশমিকের আগে একটা আমরা শূন্য দিতে পারি। তাহলে এটা কত 0.05। যদি এটা 125% হয় তাহলে আমরা এটাকে কি করব নিচে কত লিখবো 100, উপরে হচ্ছে 125, ঠিক 125 আগে লিখবো 125 লিখে ফেললাম। কয় ঘর পর দশমিক 2 ঘর পর দশমিক 1 2, ডান পাশ থেকে বাম পাশের দিকে 2 ঘর পর দশমিক হয়ে গেল 1.25। এটা গেল হচ্ছে আমাদের শতকরা থেকে সাধারণ ও দশমিক ভগ্নাংশের প্রকাশ। এই হচ্ছে শতকরা, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। এরপর আমরা করব হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। সাধারণ ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। সাধারণ ভগ্নাংশ আমরা জানি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হর, একটা হচ্ছে লব। যেমন আমরা একটা পার্ট নিলাম 5/3, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। শতকরায় প্রকাশ করতে গেলে তার হর হতে হবে কত 100। এটা যদি আমরা হর 100 বানাই তাহলে মানে কি 5-কে 100 বানাতে হবে। এখন 5-কে কিভাবে 100 বানাবো, যোগ করে বিয়োগ করে না গুণ করে 5-এর নামটা পড়ে যে কত, তাহলে 5 20-এ 100, 5-এর সাথে 20 গুণ করলে আমরা 100 পাবো। তো সেক্ষেত্রে গুণটা শুধু হরে হবে না, গুণটা লবেও হবে, মানে হচ্ছে 20 দিয়ে হরেও গুণ আবার 20 দিয়ে ওই লবেও গুণ, তাহলে নিচে হয়ে গেছে কত 5 20-এ 100 আর 3 20-এ 60। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি 60 গুণ 100/1। এইটার পরিবর্তে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি 60%। আর এভাবেই যদি আমরা একটা করি যে যেমন হচ্ছে তাহলে 5 থাকলে 20 দিয়ে গুণ, আবার 20 থাকলে কত 5 দিয়ে গুণ। এখন 25 নিলাম 25/9, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব কত দিয়ে গুণ করব, 25-কেও 100 বানাতে হবে। তাহলে 25-এর সাথে কত গুণ করলে 100 হয়, 4 25-এ 100, তাহলে এই 4 দিয়ে উপরেও গুণ 4 দিয়ে নিচেও গুণ, তাহলে 4 25-এ কত হলো 100, 4 9 36, তাহলে এটাকে আমরা লিখতে পারি 36%। তাহলে এরকম 2-এর সাথে 50, 50-এর সাথে 2 গুণ করলে 100 হয়, 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়, 25-এর সাথে 4, 4-এর সাথে 25 গুণ করলে 100 হয়। যদি কখনো এরকম সংখ্যা পাওয়া যায় যে যা সরাসরি গুণ করলে নামটা করলে 100 আসে না, সেক্ষেত্রে আমরা কি করব
ধরো এরকম একটা সংখ্যা হচ্ছে, ধরো নিচে 8, উপরে ধরো 5, 8 ভাগে 5। এখন 8 এর নামতে আমরা 8 দশে 80, কিন্তু 8 এর নামটার মধ্যে আমরা কখনোই 100 পাই না। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যেহেতু নিচে 100 দরকার হয়, তাহলে সেই 100 যেহেতু এখানে হয় না, ওই হরটাকে দিয়ে আমরা উপরে নিচে গুণ করতে পারি। 100 দিয়ে উপরে নিচে গুণ, নিচে 100, উপরেও কত 100। আর এই নিচের 100 এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এর জন্য যদি পার্সেন্টেজ চিহ্ন চলে গেল, তাহলে নিচে থাকলো কত 8, আর এই 100 এর জন্য চলে গেল হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন, আর উপরে কত 5 আর 100 মিলে হলো কত 500। 8 ভাগের 500, এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। 8 দিয়ে 500 কে ভাগ দাও, দেখো 8 8 64, 5 8 40, 6 8 48, 2 0, 8 দুগুণে 16, 4, তাহলে কত আসে? এত কি পার্সেন্ট, 62 সমস্ত 8 ভাগের 4%। এটাকে আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। তাহলে আমরা এখন যে কোনো ভগ্নাংশকেই শতকরায় প্রকাশ করতে পারবো। যদি যে যার হরগুলো সরাসরি 100 তে প্রকাশ করা যাবে, সরাসরি গুণ করলে 100 পাওয়া যাবে, সরাসরি 100 হয়ে যাবে। আর যেটাকে গুণ করলে 100 পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা হরে আর লবে 100 দিয়ে কি করব? গুণ করব। তারপর নিচের 100 এর জন্য ওই পার্সেন্টেজ চিহ্নটা বসাবো, আর উপরের 100টা ওই লবের সাথে গুণ করে দিব। এই গেল আমাদের হচ্ছে সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। এরপর আমাদের আসবে যে দশমিক ভগ্নাংশকে থেকে শতকরায় প্রকাশ। আমরা এখন দশমিক ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি। দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে কি? দশমিক চিহ্ন থাকলে সেটা দশমিক ভগ্নাংশ। যেমন ধরো 0.5। দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় যেতে হলে আমার প্রথম কাজ করতে হবে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। এটা দশমিক ভগ্নাংশ, একে যদি আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা দুইটা পার্ট থাকবে, একটা হর একটা লব। হরের জন্য কত হবে? দশমিকের জন্য একটা 1, হরের পাশে যতটা সংখ্যা ততটা 0 0, আর উপরে হলো কত 5, তাহলে এটা কত হলো 10 ভাগের 5। তাহলে এখন কিন্তু আমাদের শতকরায় যেতে হলে হরকে কত বানাতে হবে? 100 বানাতে হবে। তাহলে এখানে আছে কত 10, তাহলে সেক্ষেত্রে আমরা 10 এর জন্য কত দিয়ে গুণ করব? 10 এর জন্য 10 দিয়ে গুণ করব। হরের সাথেও 10 গুণ, লবের সাথেও 10 গুণ। তাহলে নিচে হয়ে গেল কত 100, উপরে হয়ে গেল 5 10 50। তাহলে এটাকে আমরা লিখতে পারি 50 কি পার্সেন্ট। ঠিক একইভাবে যদি আমার 0.03 ধরো এরকম একটা সংখ্যা থাকে, সেক্ষেত্রে লবের জন্য হরের জন্য কত হবে? দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যা দুইটা 0, দশমিক বাদ দিলে যে সংখ্যাটা দেখা যাবে কত দেখা যাচ্ছে? 3। তাহলে উপরে হচ্ছে 3, তাহলে এটা কত হলো? এটা যেমন 10 ছিল, আমি 10 কে 100 বানিয়ে নিয়েছি, কিন্তু এখানে 100 আছে, সেক্ষেত্রে আমার 100 বানানোর প্রয়োজন আছে নাই। তাহলে সেক্ষেত্রে কি করবো? কত পার্সেন্ট হবে? 3%। আরেকটা দেখাই দিই, 1.23। তাহলে কত হবে? দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতটা সংখ্যা দুইটা 0, উপরে হচ্ছে দশমিকটা বাদ দিলে যে সংখ্যাটা দেখা যায় 1 2 3, 1 2 3, তাহলে কত হলো? 123%। এই অঙ্কগুলি হচ্ছে আমাদের শতকরার প্রথম বেসিক। সংক্ষিপ্ত বলো, তারপর হচ্ছে যোগ্যতা ভিত্তিকের জ্ঞানমূলক প্রশ্ন বলো, এখান থেকে আসতে পারে। তাই আমাদের এগুলোকেও শিখতে হবে। বইয়ের এগুলো 96-97 পেজ থেকে এই ছোট ছোট প্রশ্নগুলি 99 পেজে সংযুক্ত আছে, তোমরা দেখে এগুলো বের করে ফেলবা। বই যত এই ধরনের অঙ্ক আছে সব 3টা কাজ চলে গেল আজকে। একটা হচ্ছে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশের প্রকাশ, সাধারণ ভগ্নাংশ থেকে শতকরার প্রকাশ, শতকরাকে হচ্ছে কি শতকরাকে দশমিক ও সাধারণ ভগ্নাংশের প্রকাশ। এগুলো আজকের মতন এগুলো করে ফেলবা, বাসায় এগুলো কাজ থাকবে। সবাই ভালো থাকবা।